ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এই হামলার ফলে ইসরায়েলের মাটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ইরানের মিসাইল হামলায় পরমাণু স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হয় এই পরমাণু কেন্দ্রটি থেকেই ইসরায়েল তাদের পরমাণু বোমা তৈরি করত। হামলার পরপরই ইসরায়েলের গুরুত্বপূর্ণ শিল্পনগরী হাইফাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাইফা পরমাণু কেন্দ্রের আশপাশ থেকে প্রায় 1 লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরিয়ে নিচ্ছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। এর আগেও ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। সে সময় ডিমোনা পরমাণু কেন্দ্রটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের হামলায় ইসরায়েলের পুরো হাইফা পরমাণু কেন্দ্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান। ইতোমধ্যে পরমাণু কেন্দ্রের তেজস্ক্রিয়তা হাইফা নগরীর বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এটি হাইফা নগরীতে দীর্ঘমেয়াদী বসবাসের অযোগ্য করে তুলতে পারে। ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্মকে কয়েক দশক পর্যন্ত এর প্রভাব বয়ে বেড়াতে হতে পারে। ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হাইফা নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত পারমাণবিক কেন্দ্রটির আশেপাশে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমকে প্রবেশ করতে দিচ্ছে না আইডিএফ। মূলত আন্তর্জাতিক গণমাধ্যম থেকে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াল করতেই এমন অপকৌশলের আশ্রয় নিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ইরানের হামলায় ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এতদিন পর্যন্ত ইসরায়েল নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করলেও বর্তমানে এসব পারমাণবিক কেন্দ্রই দেশটির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইসরায়েলের আয়তন খুবই ছোট, মাত্র 20,000 বর্গ কিলোমিটার ছোট্ট আয়তনের এই দেশটিতে প্রায় 42টি পারমাণবিক কেন্দ্র আছে এবং ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলো পুরো দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার ফলে ইসরায়েলের এসব পারমাণবিক স্থাপনা খুবই সহজেই ইরানের মিসাইল টার্গেটের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়াও পারমাণবিক স্থাপনাগুলো ইসরায়েলের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে এই সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে বেশ হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে ইসরায়েলের কাছে 80 থেকে 90টি পারমাণবিক বোমা আছে বলে ধারণা করা হয় এবং পুরো ইসরায়েল জুড়ে অসংখ্য ছোট বড় পারমাণবিক স্থাপনা রয়েছে। ইসরায়েল এসব পারমাণবিক স্থাপনাকে বেসামরিক কাজে ব্যবহারের দাবি করলেও বাস্তবে এসব পারমাণবিক স্থাপনা ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। পুরো ইসরায়েল জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পারমাণবিক স্থাপনা, আর এই পরমাণু কেন্দ্রগুলো এখন ইসরায়েলের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের মোট জ্বালানি চাহিদার 90% আসে পারমাণবিক জ্বালানি থেকে। শুধুমাত্র ইসরায়েলের বন্দর নগরী হাইফাতেই 4টি পারমাণবিক স্থাপনা আছে। ইসরায়েলের আয়তন খুবই ছোট হওয়ার কারণে এসব পারমাণবিক স্থাপনা ইসরায়েলের জন্য বিশাল নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। কারণ ইরানের ছোড়ায় একটি মাত্র ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে পারমাণবিক স্থাপনায় আঘাত হানলেই ভয়াবহ বিস্ফোরণ ও তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে ইসরায়েলের বড় একটা অংশকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে। ইসরায়েলি বাহিনী ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে গিয়ে এখন তাদের নিজেদের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা নিয়েই দুশ্চিন্তায় পড়েছে। আজ রাতে ইরান একযোগে 250টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটির দিকে, যার মধ্যে অন্তত 3টি আঘাত হেনেছে দক্ষিণ ইসরায়েলের দিমোনা এলাকায়। ধারণা করা হয় সেখানে ইসরায়েলের একাধিক গোপন পারমাণবিক স্থাপনা অবস্থিত। এই হামলার পর ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমে হামলার বিষয়টি স্বীকার না করলেও কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি অংশ আয়রন ডোম ভেদ করে পারমাণবিক স্থাপনায় আঘাত এনেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।